একটি চক্রান্তের মাধ্যমে তৎকালীন কতিপয় বিডিআর সদস্য ২০০৯ সালে পিলখানায় ৫৭ সেনা সদস্যের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজন করা হয় সেনাবাহিনীর ইফতার ও দোয়া মাহফিলের পূর্বে এই কথা বলেন তিনি। ইফতারের আগে সেনাপ্রধান নিহত বীর মুক্তিযোদ্ধাদের রুহের প্রতি মাগফিরাত কামনা করেন এবং জীবিত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ সম্মান জ্ঞাপন করেন। একই সাথে তিনি স্মরণ করেন ২০০৯ সালের ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ডের শিকার বীর সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের নিহত সদস্যদের এবং জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের এবং জুলাই গণ অভ্যুত্থানে সকলের সাহসিকতা ও ত্যাগের কথা তুলে ধরেন। সদস্য একটি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী চৌকস মেধাবী দেশপ্রেমিক ও অকুদম হয় ৫৭ জন অফিসার তাদের পরিবারের কয়েকজন সদস্য এবং একজন সৈনিককে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ ও জাতির অভাবনীয় ক্ষতি সাধিত হয়েছে। তাদের এই আত্মত্যাগকে স্মরণ রাখতে ২৫শে ফেব্রুয়ারি আমরা প্রতি বছর এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।